শ্রী হনুমানও কিন্তু পাণ্ডবদের মহাভারতের যুদ্ধে সাহায্য করেছিলেন, কিন্তু কিভাবে? কারণ তিনি তো যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না। তাহলে কিভাবে উপস্থিত ছিল তা আমি বলছি। যুদ্ধক্ষেত্রে ভীমসেন যখন গম্ভীর গর্জন করতেন, তখন তার গম্ভীর গর্জনকে আরও তীব্র করে তোলার মাধ্যমে আর অর্জুনের ধ্বজার উপর বসে ভয়ঙ্কর গর্জন করার মাধ্যমে। কিন্তু শ্রী হনুমান কেন পাণ্ডবদের সাহায্য করেছিলেন? তার কারণ হল, যখন ভীমসেন দ্রৌপদীর কথায় এক দিব্য সুগন্ধিযুক্ত ফুল আনতে গন্ধমাদন পর্বতে উঠেছিলেন, তখন সেখানে এক কদলী বাগানে শ্রী হনুমান একটা বানরের রূপ ধারণ করে রাস্তা আটকে শুয়েছিলেন। ভীমসেন সেই রাস্তা দিয়েই যাবার সময় সেই বানরটিকে সরতে বলেছিলেন, কিন্তু বানরটি বলেছিলেন, আমি অসুস্থ, উঠতে পারছি না, তুমি আমাকে তুলে অন্যত্র রেখে আসো। তখন ভীমসেন তাকে সরাবে বলে তার লেজটি ধরে টানতে লাগলেন, কিন্তু কিছুতেই যখন তার লেজটি উঠাতে পারছিলেন না, তখন তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। সেই বানরটি বলে উঠলেন, আমি বানররাজ কেশরীর দ্বারা জগতের প্রাণ স্বরূপ বায়ু হতে উৎপন্ন হনুমান নামের বানর। আমি তোমার পথ আটকে ছিলাম, কারণ এই পর্বতে যক্ষ ও দেবতাদের বাস। তাদের জন্য তুমি যাতে শাপগ্রস্ত না হও এবং অপমানিত না হও। তার পরিচয় জানতে পেরে ভীম ভীষণ খুশি হলেন। তারপর নানা আলাপ আলোচনার পর যখন ভীম বিদায় নিচ্ছিলেন, তখন শ্রী হনুমান বললেন, তুমি আমার ভাই, আর আমার সাথে সাক্ষাৎ হওয়ার সুবাদে তোমার কোনো বর পাওয়া উচিত। তখন ভীমসেন বলেছিলেন, আমি কিছু চাই না, আমি শুধু চাই আপনার কৃপাদৃষ্টি আমাদের উপর সব সময় যেন বজায় থাকে। তখন শ্রী হনুমান খুশি হয়ে বলেছিলেন, ভাই এবং সুহৃদ হওয়ার সুবাদে আমি তোমার প্রিয় কাজ করব। যখন তুমি তোমার শক্তি ও বাণের দ্বারা শত্রু সেনার মধ্যে ঢুকে সিংহনাদ করবে, তখন আমি আমার শক্তি দিয়ে তোমার গর্জন তীব্র করে দেব এবং অর্জুনের ধ্বজার ওপর বসে এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুরা আতঙ্কিত হয়ে যাবে, আর তোমরা সহজেই তাদের বধ করতে পারবে।